ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই 20 জন সাংসদ করলেন মহাভারত। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছিলেন। সেই আবেদনে তিনি জানিয়েছিলেন এই 20 জন সাংসদের সাংসদ পদ যাতে খারিজ করে দেওয়া। আসনে যারা সামনের সারিতে বসতেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়দের ঠেলে দেওয়া হয়েছে পিছনের সারিতে, আর পিছনের সারিতে যারা বসতেন কাকলি ঘোষ দস্তিদার সুদীপ বন্দ্যোপাধ্যায়দের নিয়ে চলে আসা হয়েছে সামনের সারিটা। শুরু হয়েছে এখানে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহদের এখন পাখির চোখ একটাই, যেভাবেই হোক আসন পুনর্বিন্যাস বিল লোকসভায় পাশ করা। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই 20 জন সাংসদ করলেন মহাভারত। সব কিছু দেখে শুনে মনে হচ্ছে এখন তাদের চাল চলো দুটোই না চলে যায়। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এই 20 জন সাংসদকে আলাদা আলাদা করে তাদের বক্তব্য জানাতে হবে, তারপরেই শুরু হবে শুনানি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছিলেন। সেই আবেদনে তিনি জানিয়েছিলেন এই 20 জন সাংসদের সাংসদ পদ যাতে খারিজ করে দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তার আগে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে বারবার গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কথা কর্ণপাত করেননি ওম বিড়লা। কি করে করবেন? তিনি তো এই খেলার অন্যতম একজন কাণ্ডারি। কি করেছেন দেখুন। লোকসভার যে তৃণমূলের আসন যেখানে দেখা ছিল সেই আসনে যারা সামনের সারিতে বসতেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়দের ঠেলে দেওয়া হয়েছে পিছনের সারিতে, আর পিছনের সারিতে যারা বসতেন কাকলি ঘোষ দস্তিদার সুদীপ বন্দ্যোপাধ্যায়দের নিয়ে চলে আসা হয়েছে সামনের সারিতে। শুধু তাই নয়, যখন এই কাকলি সুদীপরা কোনো বক্তব্য রাখছেন লোকসভায় তখন বলা হচ্ছে যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বক্তব্য রাখছেন সুদীপ কাকলিরা। তার মানে এখনো এরা কিন্তু সংসদে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এক একজন সাংসদ। অথচ সংবিধানের 10ম তফসিলে পরিষ্কার জানানো আছে যে যদি কোনো সাংসদ লোকসভায় তিনি দলত্যাগ করেন তাহলে তার সাংসদ পদ খারিজ হয়ে যাবে। অতএব সুদীপ এবং কাকলিদের সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার কথা। খেলাটা শুরু হয়েছে এখানে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহদের এখন পাখির চোখ একটাই, যেভাবেই হোক আসন পুনর্বিন্যাস বিল লোকসভায় পাশ করা। তাই এই 20 জন সাংসদ তাদের কাছে হলো এক একটি সোনার পাথর বাটির মতো। সেই জন্য তারা বলেছেন যে সরাসরি এনসিপিআইতে আপনারা যোগ দিন। এই এনসিপিআইতে যোগ দিতে বলা হলো কেন? তার পিছনে দুটি কারণ আছে। এক, যদি তারা সরাসরি বিজেপিতে চলে যেতেন তাহলে তাদের সাংসদ পদ খারিজ হয়ে যেতে পারত। আবার যদি তারা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসনের হুইপ না শোনেন তাহলে তাদের ভোট বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সব মিলিয়ে একটা পরিস্থিতি খুব জটিল আকার নিয়েছিল। সেই জন্য তাদেরকে ঠেলে দেওয়া হয়েছিল এনসিপিআই। কিন্তু সব সমস্যার কেঁচো গণ্ডুস হয়ে দাঁড়িয়ে গেছে ককরোচ জনতা পার্টির আন্দোলন। এই সিজেপির আন্দোলনের ফলে ধর্মেন্দ্র প্রধানকে যখন ইস্তফা দিয়ে চলে যেতে যেমন হয়েছে, আবার নরেন্দ্র মোদী এবং অমিত শাহরাও কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছে। আমরা এই সদ্য বাদল অধিবেশনে লোকসভায় দেখলাম যে সেখানে একদিনের জন্য অমিত শাহ সংসদে পা রাখেননি। তার মানে বোঝা যাচ্ছে যে পুরো ব্যাপারটাতেই কেঁচিয়ে গেছে, আর আসন পুনর্বিন্যাস বিলও লোকসভায় আসেনি। সেই জন্য এখন এই এনসিপিআইয়ের 20 জন সাংসদ যদি কোনো মতে তাদের সাংসদ পদ সুপ্রিম কোর্ট খারিজ করে দেয় তাহলে বলতে হবে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর এই জুটির জাহাজডুবি হতে বাধ্য।